মাগুরায় শিশু ধর্ষণের মামলায় দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। ধর্মের দোহাই দিয়ে নারীদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। এর আগে শিশু আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড়। নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন নারীরা। সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে 5টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে আসিয়া ধর্ষণের মামলা 1 মাসের মধ্যে সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র আইন ও মহিলা উপদেষ্টার জবাবদিহিতা, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সাইবার বুলিং বন্ধে আইন সংশোধন। শিক্ষার্থীরা বলছেন, তনু মুনিয়া সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমনটা ঘটতো না। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে না। বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি। দেশে ধর্ষণ কেন বেড়েছে তার ব্যাখ্যা নেই আইন উপদেষ্টার কাছে। তবে মাগুরার শিশু আসিয়া সহ ধর্ষণ মামলার দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায়, তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল। সেটা আমি ওনাদেরকে জানিয়েছি এবং এটার বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। ওনারা বলেছেন, একটা বিশেষ দাবি করেছেন, শুধু ধর্ষণের মামলার বিচারের জন্য একটা স্পেশাল কোর্টের কথা বলেছেন। উপদেষ্টা পরিষদে আলোচনায় বিষয়টি তুলব এবং যথাসাধ্য চেষ্টা করব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা। এটা একদম সিরিয়াসলি, একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। আইন উপদেষ্টা বলেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ইফটিজিং বন্ধে করা হবে বিশেষ আইন। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মরাল পুলিশিং যদি কারো করতে হয়, নিজের উপর করেন। নিজেকে জিজ্ঞেস করেন, আপনি মিথ্যা কথা বলেন নাকি? ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা? এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন। 1 মাসের মধ্যে এসব আশ্বাসের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চ। অতীতে নারী ক্ষমতায়ন বলতে শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতায়ন হয়েছে। তাই একক ক্ষমতায়নের বলয় থেকে বেরিয়ে এসে নারীর প্রকৃত ক্ষমতায়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে আলোচকরা বলেন, সমাজের সব ক্ষেত্রে নির্মমভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে নারীদের প্রতি সহিংসতা কমে আসবে। এখন থেকে যেখানে নারী নির্যাতন, সেখানে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। এতে আলোচকরা বলেন, দেশের মোট জনসংখ্যার 51% এই নারীদের পেছনে রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমার মেয়ে ধর্ষিত হলে আমার লজ্জা না, যে ধর্ষণ করেছে তার লজ্জা। আসুন আমরা এভাবেই মনোভাব বদলের চেষ্টা করি। আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ওইভাবে আমরা কেন নির্যাতনের বিরুদ্ধে, আমরা কেন ধর্ষণের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো? নারী মুক্তি, ক্ষমতায়ন, অধিকার কেবল কাগজে আবদ্ধ না রেখে আমরা এটাকে কিভাবে আরো প্রসারিত করতে পারি, সেই জায়গাটা আমাদের আসলে দেখা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, অতীতে দেশে নারীদের কাঙ্ক্ষিত ক্ষমতায়ন হয়নি। নারীর বাংলাদেশে ক্ষমতায়নের কথা বলা হয়, আমি দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশে একজন নারী শুরু ক্ষমতায়ন হয়েছিল। সেই নারীর সামনে কিন্তু কোনো পুরুষ দাঁড়িয়ে, কোনো মন্ত্রী দাঁড়িয়ে, কোনো এমপি দাঁড়িয়ে, কোনো রাজনীতিবিদ দাঁড়িয়ে, কোনো সচিব দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতো না। তিনি ছিল পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এখন সুসময় এসেছে,
আমরা সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা আমাদের নারীদের প্রতি সমঅধিকার প্রতিষ্ঠা করে নারী পুরুষ সকলে মিলে বাংলাদেশের ঐক্যের বন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অধিকার আদায়ে নারীদেরও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নারীর প্রতি নিগ্রহ নির্যাতন অবসানের কথা বলি, আমরা সমাজের সাথে লড়াই করছি না, নিজের সাথে লড়াই করছি। কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে, আমাদের পুরুষদের রক্তের সাথে এই পুরুষতান্ত্রিকতা মিশে আছে। আবার নারীরা কিন্তু সামাজিকতার কারণে এটা অর্জন করেছে। পুরুষতান্ত্রিকতার ঊর্ধ্বে উঠে আমরা যেন এই সমাজে নারীদের জন্য সম অধিকার এবং সম সুযোগ এবং সকল রকম বঞ্চনার অবসান যেন আমরা করতে পারি। এ সময় নারীর অগ্রযাত্রায় অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সামিনা লুৎফা এবং প্রান্তিক ও পাহাড়ি নারী অধিকার কর্মী ইলিরা দেওয়ানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে জারি করার রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। এদিকে 4 দফা দাবিতে শহীদ মিনারের সমাবেশ শেষে সচিবালয়ে ঘেরাও করেন ডাক্তাররা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সকাল থেকে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকরা। ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করাদের ডাক্তার পদবি ব্যবহার না করা, বিসিএস পরীক্ষায় ডাক্তারদের বয়স বৃদ্ধি, মানহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং তৃণমূলে ডাক্তারদের নিয়োগ দাবি জানানো হয়। এ নিয়ে 9 মার্চ থেকে সারা দেশের মেডিকেলগুলোতে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ডাক্তাররা। ডাক্তারের সহকারী সে কিভাবে নিজেকে দাবি করবে যে আমি ডিপ্লোমা ডাক্তার, আমিও ডাক্তারের মতো? এজন্য আমাদের প্রথম দাবিটা হচ্ছে বিএমডিসি স্বীকৃত রেজিস্ট্রেশন ম্যাথসদেরকে বাতিল করে দিতে হবে, যাতে করে তারা আর নামের পূর্বে ডাক্তার লেখার দাবি করতে না পারে। আমাদের এইটা সহ আমাদের 5টা দাবি আছে। এর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন, তারপরে হচ্ছে চিকিৎসক নিয়োগ, প্রান্তিক পর্যায়ে চিকিৎসকের অবস্থা, তারপরে হচ্ছে বিসিএস এর বয়স। মানহীন মেডিকেল কলেজও বন্ধ করে দিতে হবে, আর মানহীন যে এই স্যাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না। এই ভুয়া ডাক্তার যারা আছে যারা কয়েকটা কোর্স করে যেখানে সব বেসিক নলেজও জানে না, তারা ডিএমএফ আর যে সব স্যাকমো ডিগ্রি আছে এগুলো নিয়ে যে তারা ডাক্তার হবে, যখন তারা ভুল চিকিৎসা দেয় তখন দোষটা আসে আমাদের ডাক্তার সমাজের উপর। এমন অবস্থায় বুধবার ম্যাথস, ডিএমএফ সহ মেডিকেল শর্ট কোর্স করা কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না, এমন রায় দেন হাইকোর্ট। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না, শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। কিন্তু সরকারের উপর একটা নির্দেশনা দিয়েছেন 6 মাসের মধ্যে যেন ওনাদেরকে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট পদবি দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা। ডিএমএফ ডাক্তার অথবা ডিপ্লোমা ডাক্তার হিসাবে আমাদেরকে একটি সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে সরকারকে একটি ডিরেকশন প্রদান করা হয়েছে। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। এদিকে 5 দফার একটি দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবি নিয়ে পদযাত্রা নিয়ে সচিবালয় ঘেরাও করেন ডাক্তাররা। এ সময় একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করতে সচিবালয়ে প্রবেশ করে। 15 সদস্যের একটা টিম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, তো এখানে তাদের সাথে কথা বলে আপনাদের জানাবে। বাকি যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা এবং বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এখন থেকে ভ্যাকসিনকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে কোনো রিসিভার থাকবে না। বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর মনিটরিংয়ে নিজস্ব তত্ত্বাবধানে চলবে ভ্যাকসিনকো গ্রুপের সব প্রতিষ্ঠান। ভ্যাকসিনকো গ্রুপের রিসিভার নিয়োগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই রায় দেন। গত বছর 5 সেপ্টেম্বর ভ্যাকসিনকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। একই সাথে ভ্যাকসিনকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। দেশে গণতন্ত্র ফেরাতে চায় না বলে একটি কিছু লোভী রাজনৈতিক দল ও ব্যক্তি জাতীয় নির্বাচনে বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানা বিএনপি আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই অভিযোগের কথা বলেন। ভোটের অধিকার আদায়ের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে দাবি করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে চাকরি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবাজি ও সন্ত্রাস চলবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখনো অনেক ক্যাম্পাসে ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দেখা যাচ্ছে। এজন্য ছাত্র জনতা রক্ত দেয়নি স্মরণ করিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। রাজধানী নয়াপল্টনে একটি কনভেনশন হলে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সত্য প্রতিষ্ঠার আন্দোলনে অটল থাকবে ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এই জাতি মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল। সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি।